জীবন থেকে এটাও শিখলাম, নিজের দুঃখ কষ্ট কখনো কাউকে দেখাতে বা শোনাতে নেই, সেটা নিজের মধ্যে রাখাটাই ভালো। কারণ তুমি তোমার সেই দুঃখ কষ্টের কথা যত সবাইকে জানাবে, সেই সবাই তোমার দুঃখ কষ্টের কথা নিয়ে তোমাকেই তামাশার পাত্রী বানাবে, আর সেটাও তোমার অজান্তে, তুমি টেরও পাবে না। তাই এবছরটা যেতে যেতে অনেক কিছুই আমাকে শিখিয়েছে। কিছু স্বার্থপর চেহারা, কিছু আপনজনদের রং দেখিয়েছে। এখন এই নতুন বছর একটু সাবধানেই চলতে হবে। হাসি মুখে হাত অবশ্যই রাখতে হবে, কিন্তু সবাইকে জড়িয়ে আর ধরা যাবে না। স্বার্থ যখন ফুরিয়ে যাবে, ঘুরিয়ে নেবে মুখ। তাদের কাছে ভীষণ প্রিয় শুধু নিজেরই সুখ। কি তাই তো? আমার এই কথার সাথে তোমরা কারা কারা একমত অবশ্যই জানিও। এটা কিন্তু সত্যিই কথা। তাই আমরা যদি এই সত্য সত্য কথাগুলো কিছু মেনে নিই এখন থেকেই, তাহলে আমরা যারা যারা ঠকেছি তারা হয়তো আর ঠকবো না। কি তাই তো? যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ গোছানো হয়ে গেল। আর সামনে অনুষ্ঠান থাকলে যা হয়, আমাদের বাড়িতে ছোট্ট পাখির বাসা হয়েছে। আমার ওই মাথার উপরে যে ছোট্ট ব্যাগগুলো দেখছো, ওই ব্যাগের পেছন দিকেই বাসাটা বানিয়েছে। পরিষ্কার করতে দেখলাম আমি, পরিষ্কার করতে করতেই, কিন্তু ভাঙতে আর ইচ্ছা করলো না। যতই বাড়িতে অনুষ্ঠান থাকুক, এদের প্রাণের দাম অনেক অনেক বেশি। কি তাই তো? যাই হোক, কাজ গোছাতে গোছাতে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম। যাদের খারাপ লাগবে তারা এড়িয়ে যাও। আর ছোট বাচ্চা থাকলে যা হয়, টুকিটাকি কাজ সারতে সারতে খুবই অসুবিধা হয়ে যায় ওকে সামলিয়ে। তোমাদের কেমন লাগছে বা লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর অন্নপ্রাশনের জন্য আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা থাকো। দেখতেই পাচ্ছ ছেলে কান্না করছিল, তাই ওকে নিয়েই কাজ করছি। বাড়িতে লোক কম হলে যা হয়। যাই হোক, আমার এটা করতে করতে অভ্যাস হয়েই গেছে, অসুবিধা তেমন একটা হয় না। এইবার সব কাজ সেরে স্নান করে তোমাদের সাথে পাঞ্জাবিটা শেয়ার করব। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তাই তোমাদের সবাইকে টাটা বাই, আর অনেক অনেক ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। টাটা বাই।